অবশেষে শ্বশুর বাড়িতে ইফতার পাঠিয়ে দিলাম, সাথে একটা আস্থা খাসি কিনলাম। এই জন্য আমি বন্ধু বান্ধবরে দাওয়াত দিয়ে জানালাম। আর এদিক দিয়ে আমার দুলাভাই কাজ করতে করতে শেষ, আর দইগুলোর ভিতরে দেখা যাচ্ছে শ্বশুর বাড়ির বাংলাদেশ। সবকিছু শেষ হলেও কিন্তু শেষ হবে না আমার বোনদের মেকআপ করা, তেল আর চিনি ছাড়া। ফাইনালি ভিউয়ার্স, আমাদের খাসি ফ্রাই করা কমপ্লিট। তবুও কিছু ভদ্রলোক কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে শুধু খাসির ফ্রাই নিয়ে যাচ্ছেন আপনার শ্বশুর বাড়িতে, আসলে আপনি আস্ত একটা ফকিন্নি। আরে ভাই, আমি যদি ফকিন্নি হই তোমরা হইলা জিগিন্নি। চলেন এবার দেখি শ্বশুর বাড়িতে কি কিনেছি। আমার মা পুরো এক ফানা কলা নিয়ে দাঁড়িয়ে আছে এক সাইডে, বলতাছে বাবাজান এটা সুন্দর করে বল, না হলে কলাগুলো চাপা চাকা হয়ে যাবে বলে রেখে দিলাম ব্যানের উপরে এক সাইডে। আর আমার বড় খালামণি দেখছি বাঙ্গি নিয়ে পালাচ্ছে, ও সরি না, ব্যানের উপরে রাখছে। অন্যদিকে আমার ছোট খালামণি দইয়ের বাক্স নিয়ে টুনুর টুনুর করে হাঁটছে। আর মেয়ে বোন সবাইকে বলতেছে এভাবে কি স্লোলি কাজ করলে চলবে, যার কারণে আমাদের দুলাভাই চাঙ্গারি হাতে নিয়ে দৌড়াচ্ছে। ভিউয়ার্স, একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে আমার দুলাভাই এই প্রথম আমাদের বাড়িতে এসে প্রচুর পরিমাণে খাটছে, তাও আবার আমার জন্য। যাই হোক ভিউয়ার্স, ব্যান গাড়িতে কিন্তু সকল কিছু ভরে ফেলেছি, এখন শ্বশুর বাড়িতে যাওয়ার পালা। শ্বশুর বাড়িতে যেতে না যেতেই আমার শ্বশুর করেছে কি জানেন, ফলের পূজা মাথায় নিয়েছে, পিছে পিছে দুলাভাই হাঁটছে। আর এদিক দিয়ে লুকিয়ে লুকিয়ে আমার মামাতো বোন সাজছে। আর আমার সমন্দিরা খাসির গলাটা আলাদা করে দিছে। আর আমার ছোট শালারা কিন্তু এক সাইডে বসে আছে, কখন তাদেরকে খাবার দিবে। ওদের কথা বাদ দিলাম, আমি দি জামাই মানুষ এক সাইডে বসে রয়েছি, তাদের কোনো খেয়ালই নাই। তবুও লজ্জায় আমি কিছু মুখ ফুটটা বলি নাই, সবকিছু চুপ করে মাইনা নিছি, কারণ আমি জামাই মানুষ। অবশেষে এক পিস রোস্ট আমার কপালে জুটলো। ও মা, এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দেখি আমার শালারা এখনো বসে আছে খাওয়ার জন্য, কিন্তু কি করব, খাসির গোস্ত না মিললো কি হয়েছে, খাসির চামড়ার লেজটা কিন্তু তাদের কপালে জুটতে পারে, এই জন্য একজন একজন করে আমি খাইয়ে দিলাম। তারপর আমার শালিকে দেখলাম এক সাইডে রাগ করে বসে আছে, আমি বলছি আসো তুমি রাগ করো না, নাও তুমি একটু গাজর খেয়ে নাও। আর এই দিক দিয়ে 4-5 জন মিলেও কিন্তু খাসিটা কাটতে পারছে না। আর আমার খালাতো ভাই এদিক সেদিক ঘুরতেছে, কখনো ইফতারের আজান দিবে। আর আমার উত্তরাধিকারী বংশধর আমার বাতিজা, যে কিনা আমার আপন বড় ভাইয়ের সন্তান, সে কিনা চিপা চাপায় ঘুরছে। আমার বাবি বাইকে বলতেছে চলো আমরা একটা সেলফি তুলি, ভাই বলতেছে কি লিগা তোর লগে সেলফি তুলুম, ভাই সেলফি না তুললে কিন্তু আজকে তোর খাটের ভিতরে জায়গা দিব না, এই কথা বলতেছে। আর কি করবো, লজ্জার ঠেলা সেলফি তুলতেছে। আসলে এরকম ভালোবাসা এবং খুনসিটি কিন্তু ঝগড়া কিন্তু একটু থাকে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে। ফাইনালি ভিউয়ার্স, অনেক অপেক্ষার পর কিন্তু ইফতারের সময় হয়ে গেছে, সবাই কিন্তু ইফতার নিয়ে বসে আছে। এদিক দিয়ে খালাতো ভাই চুপটি করে বসে আছে, কখন ইফতারের আজান দিবে এবং গটস করে আমার শ্বশুর বাড়ির খাবার খাবে। আর আমার বাগনি কান্না করতেছে, আমাকে খাসির মাথাটা দিল না কেন, আমি খাসির মাথাটা খাবো। তাকে আমি কোলে নিয়ে সান্ত্বনা দিলাম, এরকম খাম করো না, না হলে কিন্তু বাসায় নাই কিন্তু মুখ কি দিব। আমার বাবা, দুলাভাই এবং মেজো বোন কিন্তু বসে পড়েছে খাটের ভিতরে ইফতার নিয়ে। আমি তাদেরকে বললাম আস্তে আস্তে খান, ওনারা বলতেছে না, তোর শ্বশুর বাড়ির বলে কথা, খাবার কি মিস করা যাবে। তারপর খালাতো ভাইদের এখানে এসে বলছি যে ভাই আপনাদের খাবারের কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করবেন, খাবার এখন দেওয়া যাবে না, কারণ হচ্ছে আপনারা মনে হয় সাথে করে পলিথিন নিয়ে আসছেন, এই জন্য মান সম্মান থাকতে থাকতে বের হয়ে যান।